হ্যালো গাইস, আমি বনি চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমি এই সুন্দর শাড়িটার মাপের একটা ব্লাউজ পিস বানাবো আর শাড়িটাকে ইন্টারলক করব। আর আজকে আমি জীবনে ফার্স্ট টাইম মাংস রান্না করবো, ওর জন্য মায়ের থেকে টাকা নিয়ে আমার সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে এসে টেলার দাদাকে ভালো করে শাড়িটার মাপজোক বুঝিয়ে দিলাম। এরপর চলে আসলাম মাংসের দোকানে আসতেই দেখলাম প্রচণ্ড ভিড়। তার জন্য একটু বসে মাংস কাকুকে ভিড় কমলেই বললাম যে আমাকে সলিড লেগ পিসের মাংস দেবে। এরপর কাকুকে টাকা পেমেন্ট করে মাংস নিয়ে মুখ চোখ ভালো করে জড়িয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আমি আর মা ভালো করে মাংসটাকে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিলাম। এরপর মিক্সিতে করে আমি মশলা গুঁড়ো করে নেব। এই যে যেমন ধরো পেঁয়াজ, রসুন, আদা, জিরে, যা যা মশলা দেয় আমি তো অত কিছু জানি না, মা আমাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আমি জাস্ট পেস্ট করব। এরপর মিক্সির মশলাগুলো পেস্ট হতে আমি একটা বাটিতে ঢেলে মশলাটাকে রেডি করলাম। এরপর কড়াই তেল বসিয়ে নিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। আজকে আমরা আখায় রান্না করব, কারণ শুনেছি আখায় রান্না করলে নাকি সব জিনিসেরই খুব টেস্টটা ভালো হয়। ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো তো সম্ভব না, এর জন্য অল্প অল্প করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। মাংসর মশলাটা কড়াইয়ে ঢেলে দিলাম। এর মধ্যে দেখো আমার মুখের অবস্থা, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। মশলাটার মধ্যে একটুখানি ফিজে বাটার ছিল, ওই বাটারটা দিয়ে দিলাম, কারণ বাটার দিলে যে কোনো জিনিসই খুব টেস্টি হয় খেতে। এরপর মাংসর মশলাটা একটুখানি কষতেই ওর মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম। মাংসগুলো ঢেলে দিতেই একটুখানি ছেলনি দিয়ে নড়াচড়া করে নিলাম। ওটাকে কী বলে আমি জানি না, আমি তো অত কিছু জানি না। মাংসর মশলাটা আর মাংসটা ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। এরপর কষানোটা টেস্ট করার জন্য আমি হাত দিলাম, আর প্রচণ্ড গরম, আমার হাতে তাত লেগেছে। এরপর মাংসটা টেস্ট করে দেখলাম খুব টেস্ট হয়েছে। ফার্স্ট টাইম রান্না করলাম, নিজের রান্না নিজেই আমি প্রশংসা করছি, বাট ভালো হয়েছে। এরপর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।